5 আগস্টকে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দিবসটি উপলক্ষে সাধারণ ছুটি থাকবে এই কথা জানিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, এই বিষয়ে রোববার প্রজ্ঞাপন জারি করা হবে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রথম বছর জুলাইয়ের 1 তারিখ থেকে কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের 14 তারিখ থেকে। এটি চলবে 5 আগস্ট পর্যন্ত। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদে জরুরি বৈঠক বসে বৃহস্পতিবার দুপুরে। সেখানে যোগ দেন 9 জন উপদেষ্টা। বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। বৈঠকে সিদ্ধান্ত হয় প্রতি বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে। দিনটি ছুটি ঘোষণা করা হবে। বৈঠক শেষে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, রবিবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালন করার আজকে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। রোববারে ক্যাবিনেটে বসবে, সেই ক্যাবিনেটে এটা নিশ্চয়ই পাশ করা হবে। করার পর এটা গেজেটের মাধ্যমে আপনারা জানবেন। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা একটা জাতীয় দিবস হতে যাচ্ছে এবং ফলে এটা প্রতি বছরই পালিত হবে এবং প্রতি বছরই ছুটি হওয়া উচিত। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, প্রথম বছর জুলাই 14 তারিখ থেকে কর্মসূচি শুরু হবে, যা চলবে 5 আগস্ট পর্যন্ত। এর আগেই জুলাই সনদ ঘোষণার জন্য উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। সেখানে আরও কয়েকজন অ্যাডভাইজার থাকবেন। তো ওনার নেতৃত্বে এনারা কাজ করবেন আমাদের স্টুডেন্টদের সাথে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে করে ওনারা একটা জুলাই প্রোক্লেমেশনটা খুব দ্রুত যাতে এটা তৈরি করা যায় সেই জন্য ওনারা কাজ করবেন। এর বাইরে বিডিভিকে স্বায়ত্তশাসনের অধীনে আনতে উপদেষ্টা সিআর আবরারকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। বিগত আমলে টেলিভিশনের লাইসেন্স কারা কিভাবে পেয়েছে সে বিষয়েও তদন্তের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি নীতিমালা থাকবে দেওয়ার জন্য সেগুলো ওনারা ফর্মুলেট করবেন। মোহন ইসলাম, 71, ঢাকা।